আসসালামু আলাইকুম। আপনারা যারা গর্ভপাতের মতো দুঃখজনক অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন, আপনাদের জন্য আজকের এই ভিডিও। গর্ভপাতের পর কখন বাচ্চা নিবেন, কখন বাচ্চা নেওয়া নিরাপদ এবং কি নিয়ম মানা উচিত, কি কি ওষুধ খেতে হয়, কিভাবে মন মানসিকতা প্রস্তুত করবেন, সবকিছু নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ অনেক উপকৃত হবেন। গর্ভপাতের পর কখন বাচ্চা নেওয়া যাবে এ নিয়ে মা ও বোনেরা অনেক প্রশ্ন করে থাকেন। গর্ভপাতের পর শরীর পুরোপুরি ঠিক হতে 4 থেকে 6 সপ্তাহ সময় লাগে। তবে বিশেষজ্ঞদের মতে কমপক্ষে 3 মাস অপেক্ষা করতে হয় বাচ্চা নেওয়ার ক্ষেত্রে, যাতে করে শরীর ও মন দুটোই সুস্থ থাকে। যদি গর্ভপাতের পিছনে জটিল কোনো কারণ থাকে, যেমন ইনফেকশন বা হরমোনাল কোনো সমস্যা, ডায়াবেটিস, তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাকে অবশ্যই ফলো আপে থাকতে হবে। গর্ভধারণের জন্য কি কি প্রস্তুতি গ্রহণ করবেন? পর্যাপ্ত বিশ্রাম নিন, মানসিক চাপ এবং ডিপ্রেশন কমান, স্ট্রেস থেকে মুক্ত থাকুন, স্বাস্থ্যকর খাবার, দুধ, ডিম, সবজি, ফল, লাল শাক ও আয়রন জাতীয় খাবার, প্রোটিন সমৃদ্ধ খাবার গ্রহণ করুন। ধূমপান, অ্যালকোহল বা অতিরিক্ত চা কফি খাওয়া থেকে বিরত থাকুন। দৈনিক কমপক্ষে 400 মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড খেতে শুরু করুন। এটি গর্ভধারণের আগেই নেওয়া উচিত। ওভুলেশন ওভুলেশন পিরিয়ড ট্র্যাক করুন, মাসিকের ক্যালেন্ডার ব্যবহার করুন বা ওভুলেশন কিট ব্যবহার করতে পারেন। কি কি ওষুধ গ্রহণ করতে পারেন? অবশ্যই আপনাকে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক সেবন করতে হবে যদি কোনো ধরনের ইনফেকশন হয়ে থাকে। যদি ব্যথা হয়ে থাকে, যে কোনো ধরনের ব্যথা, যেমন গায়ে ব্যথা, ম্যাচ করা, তাহলে পেইন কিলার হিসাবে আপনি প্যারাসিটামল জাতীয় ওষুধ ব্যবহার করতে পারেন এবং সেটি খুব স্বল্প পরিমাণে। এই সময় আয়রন ও মাল্টিভিটামিন ব্যবহার করতে পারেন শরীরের দুর্বলতা কাটাতে। ফলিক অ্যাসিড নিতে পারেন গর্ভধারণের জন্য প্রাথমিক একটি প্রস্তুতি হিসেবে। যদি প্রজেস্টেরনে ঘাটতি থাকে, চিকিৎসক দিলে সেই ওষুধটি আপনাকে নিতে হবে এবং সেবন করতে হবে। আপনি কি কি সতর্ক অবলম্বন করবেন এবং আপনাকে কি কি সতর্কতা অবলম্বন করা উচিত? যদি 3 বার বা তার থেকেও বেশি গর্ভপাত হয়ে থাকে, তাহলে সেটাকে বলা হয় রিকারেন্ট মিসক্যারেজ। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন গাইনোকোলজিস্টের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করতে হবে। আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাকে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক করুন, শেয়ার করুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।